আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা গর্ভবতী মা বোনদের ব্যাপারে বিশেষ কিছু আমল বলবো, যে আমলগুলো করতে পারলে আপনার সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুস্থতা দান করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সন্তানকে। আপনার সন্তানকে যদি পেটের মধ্যে, গর্ভের মধ্যে ভালো রাখতে চান, আজকের ভিডিওটা অবশ্যই দেখে যান আর এই অনুযায়ী আমলের চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গর্ভবতী মা বোনেদেরকে যেন এই ভিডিও দেখার পরে এই সূচি, এই নিয়ম অনুসারে আমলের তৌফিক নসিব করুন। তো আজ আমরা বলবো যে গর্ভবতী মহিলারা যখন পেটে হাত রাখেন, অনেক সময় তো পেটে দেখবেন হাত রাখেন, যখন বাচ্চা নড়াচড়া করে বিশেষ করে তখন কিন্তু পেটে হাত রাখে আর দেখে যে কোন সাইডে বাচ্চাটা আমার নড়াচড়া করছে, এবং অনেক সময় স্বামী বা অন্য কাউকে বলেও থাকে যে দেখো লাথি মারছে। তো পেটে এরকম বাচ্চা লাথি মারে, যার কারণে মা বুঝতে পারে। মা তো মাই হয় না, মায়ের তো কোনো জিনিসের সাথে তুলনা হতে পারে না, মায়ের মতন তো দুনিয়াতে কেউ হতেই পারে না। সেজন্য মাকে সম্মান করা একান্তভাবে আমাদের দরকার। আমরা আজ মাকে ভুলে গেছি বউকে পেয়ে, তাই না? তো বউ এত মিষ্টি জিনিস আমাদের হয়ে উঠেছে যে মায়ের মতন মিষ্টি জিনিসের আমরা কি মাছি লাগিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু আমরা মায়ের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না। মায়ের সাথে যে একটা সম্পর্কের ব্যাপার গাঢ় রয়েছে, তার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি শুধুমাত্র আমাদের ভুল বোঝাবুঝির কারণে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক নসিব করুন। তো চলুন আজকের ভিডিওটা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের স্ক্রিপ্টে। যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু আমরা চলে যাচ্ছি। দেখুন, 1 নম্বরে পেটে যখন হাত রাখবেন কি পড়বেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। কি পড়বেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তাই না? এখানে এর অর্থ হলো যে হে আল্লাহ, আমার পালনকর্তা, আমার গর্ভের মধ্যে বা যে সন্তান রয়েছে তাকে তুমি সুস্থ সন্তান আমাকে নসিব করো। মিনাত তাইয়্যিবা বলা হয়েছে ভালো, পবিত্র। তো আমাকে আপনি আমার পেটের মধ্যে যে সন্তান, যে বাচ্চা বা বাচ্চি রয়েছে, যেটি আপনি দেবেন সেটা যেন পবিত্র হয়, ভালো সন্তান হয়, সুস্থ হয়, তাই না? 2 নম্বরে আপনি পড়বেন, এখানে বলা হয়েছে আল্লাহুম্মাজ আলহু, যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় তো আল্লাহুম্মাজ আলহা, হ্যাঁ না? এটা আপনি পড়বেন। তারপরে বলা হয়েছে কুররাতা আইনি লি, কুররাতা আইনি লি। এখানে বলা হয়েছে, বাংলায় লিখে দিচ্ছি, আল্লাহুম্মাজ আলহু যদি ছেলে হয়, আল্লাহুম্মাজ আলহা যদি মেয়ে হয়। তারপরে পড়বেন কুররাতা আইনি লি, অর্থাৎ বলা হয়েছে হে আল্লাহ, তাকে আমার চোখের আলো এবং আনন্দের উৎস বানিয়ে দাও। এই দোয়াটি আপনি পড়বেন 2 নম্বরে। আর তবে এগুলো পড়ার সময় আপনাকে পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরে এবং ধৈর্য রাখতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময়ে কি দিবেন, যে সময়ে এবং আপনার প্রসব ভালোভাবে হবে, সন্তান বা সন্ততি হোক, এবং সন্তানের জন্য বরকত দান করবেন। মানে আপনি যে এই কাজগুলো করবেন, এই কাজগুলো করার বিনিময়ে আপনার আল্লাহর তরফ থেকে সন্তানদের জন্য বরকত আসবে আর সব দিক থেকে তারা হেফাজত থাকবে, হ্যাঁ না? পেটের মধ্যে, গর্ভের মধ্যে হেফাজত থাকবে। আর আপনাকে কয়েকটি কাজ করতে হবে, যেটা হলো নিয়মিত নামাজ এবং কোরআন পাঠ করতে হবে, আর ধ্যান এবং ইমানদার জীবনযাপন করতে হবে। ইসলামী ধ্যান, ইমানি ধ্যান এবং ইমানদার জীবনযাপন করতে হবে। আর সুপারিশকৃত দোয়া, অর্থাৎ আমি উপরে যে দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো এবং জিকিরগুলো আপনাকে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার পেটের বাচ্চা খুব সুন্দর থাকবে, যখন প্রসব হবে তো খুব সুন্দর সুস্থভাবে হবে, নরমালভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।